আজকে যে বিষয়টা, এটা আমরা এই যে সাইটটা, এই সাইটটা কিভাবে বানাইছে এটা মোটামুটি একটা বানানোর ট্রাই করব। সাথে সাথে রেসপন্সিভটাও চেক করব যে আমারটা রেসপন্সিভ হচ্ছে কিনা। ওকে, এখন কথা হচ্ছে প্রবলেম যেটা, আমাদের এই ফাইলটা কোনো ছবি বা কোনো ধরনের এলিমেন্ট আমাদেরকে দেওয়া নাই, এটা একটা ফিগমা ফাইল। আমার এই যে এখানে ফাইলের এটা আছে। এখন ফিগমা ফাইলটাকে আমরা অনলাইনে যদি একটা টুলস ইউজ করি, স্যার ফিগমা কি? ফিগমা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? একটা সফটওয়্যার, ওটা হচ্ছে আপনার, আমি দেখাই। এই যে এই যে এটা হচ্ছে ফিগমা, যা সার্চ করলেই এরকম একটা সফটওয়্যার চলে আসবে। ওরা কি করে, ওরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করার জন্য হেল্প করে। মানে আপনার ওয়েবসাইটের ডিজাইন করা, আমরা যেমন অনেক সময় চিন্তা করি যে আমার ওয়েবসাইটে ওই জায়গায় ওই ইমেজটা থাকবে, এই জায়গায় এই অ্যানিমেশন, লেখার সাইজটা এরকম থাকবে, বাট সবসময় মনে থাকে না। ওইটাকে একদম প্রপার ওয়েতে এখানে তৈরি করে দেয় যে হ্যাঁ আমার ওয়েবসাইটটা দেখতে এরকম এরকম হবে, ইমেজের সাইজটা এতটুকু হবে, এটা দেখতে এরকম হবে, এটা কালার এরকম হবে, এই ফন্টটা এরকম হবে, এই সকল কিছু এখানে সেট করে রাখা আছে। যেমন এই যে বললাম না, আমার এখানে একটা আছে ফিগমা ফাইল। ফিগমা ফাইল এক্সটেনশন কি? ফাইল এক্সটেনশন মনে আছে? ফাইলের এক্সটেনশন মানে কি মনে আছে সবার? জি স্যার। আমরা পিএনজি ফাইল কিভাবে চিনি? ডট পিএনজি লেখা থাকে। জেপিজি ফাইল কিভাবে চিনি? ডট জেপিজি লেখা থাকে। তারপরে জি কি স্যার। আছে? এইচটিএমএল ফাইলে ডট এইচটিএমএল, এরকম প্রত্যেকটা ফাইলের কি আছে? পিএইচপি ফাইলে ডট পিএইচপি, ওয়ার্ড ফাইলে ডট ডক বা ডক্স, এরকম লেখা থাকে। তো এই যে এখানে দেখেন ডট ফিগ লেখা আছে, আপনি দেখতেছেন কিনা জানি না, আমি একটু বড় করে দিলাম, ছোটই। এই যে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডট ফিগ লেখা আছে। এই যে ফিগ লেখা ফাইলটা, এটা হচ্ছে ফিগমার ফাইল। আমি এখানে ফিগমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, figma.com সার্চ করছি, কন্টিনিউয়াস হওয়ার পর ভেরিফাই করতেছে। আচ্ছা, এখান থেকে সরাসরি লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে এই যে কন্টিনিউ উইথ গুগলে দিবেন। যে একটা অ্যাকাউন্ট বেছে নিন, আমি আর পরে অ্যাকাউন্টটা বেছে নিলাম। নেন, এখন লোডিং হবে, এটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই সিম্পল টাস্ক, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন ফিগমার কি হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে জিজ্ঞাসা করছে আমার নাম কি, আমি জাস্ট আমার নাম হিসেবে দিয়ে দিলাম কন্টিনিউ। ও, এটা ফার্স্ট ফাইল ক্রিয়েট করার জন্য বলতেছে। bring a Figma today. Let's Figma products before it's minute. আপনারা স্টার্টার প্ল্যানটাই রাখবেন, কারণ হচ্ছে এগুলো টাকা দিয়ে কেনার তো দরকার নাই, ফ্রিতে আমরা যদি ইউজ করতে পারি। ওকে, ডিজাইন উইথ ফিগমা, হোয়াইট বোর্ড ইন ফিগজেম,
এটা ৩ টে অপশন দেওয়া আছে আরকি। প্রেজেন্ট উইথ ফিগমা স্লাইড। ফিগমাতে স্লাইডও তৈরি করা যায়। ফিগমার একটা হোয়াইট বোর্ড আছে, ওইটাতে আপনি ক্লাস করাইতে পারবেন। যেমন আপনাদের সাথে এখন যেমন ক্লাস করতেছি, হোয়াইট বোর্ড ইউজ করতে পারবো। অ্যান্ড ডিজাইন উইথ ফিগমা, অর্থাৎ আপনি ওই যে কাজগুলো করার ওইগুলা করতে পারবেন। সো আমি এটা স্কিপ করে দেই। স্যার ক্লাস কয়টা পর্যন্ত হবে? ৫:৩০ ৬টা পর্যন্ত হবে হয়তো। ওরে এখন পেরে স্যার। ওর আগে শেষ করে দিব যান। সন্ধ্যা কয়টায় হয়? স্যার এতক্ষণ করা সম্ভব না স্যার। সন্ধ্যা কয়টায় হয়? সন্ধ্যায় শেষ করে দিব যান, সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে বলতে তো গেলে মানে বুঝতেই পারবো না, এরপরে আর বুঝতেই পারবো না। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করি। ফিগমাতে লগইন করা স্ট্রাকচার বুঝতে পারছেন? আমি জাস্ট কিছু ইনফরমেশন দিতে হয়, যেভাবে দিছি ওইভাবে দিয়ে লগইন করে নিবেন, সমস্যা নাই। আপনার ফিগমাতে গুগলের সাথে কন্টিনিউ করবেন, তারপরে কয়েকটা স্টেপ ছিল ওইগুলা দিয়ে লগইন করে নিবেন। এখন কথা হচ্ছে যে আমি তো এটাতে লগইন করলাম স্যার, কিন্তু আমার যে ফাইল, আমার ফাইলটা হচ্ছে মেইন ফাইলে এইখানে, এটা আমি ফিগমায় কিভাবে নিব? এটা একটা প্রশ্ন আছে না? আমি ফিগমাতে লগইন করলাম, কিন্তু প্রবলেমটা কি হয়েছে, আমি আমার যে ফাইল আছে ওই ফাইলটা কিভাবে এখানে নিব? কোনো প্রশ্ন আছে নাকি নাই? আছে স্যার। আচ্ছা, এখানে দেখেন আমরা কয়টা দেখছিলাম, একটা নতুন ডিজাইন করা যায়, ফিগমা জেমবোর্ড ইউজ করা যায়, আর নিউ স্লাইড ইউজ করা যায়। বাট এইখানে আরেকটা অপশন আছে, ইম্পোর্ট করা যায়। ইম্পোর্ট মানে কি, কোনো কিছুকে কোথা থেকে আনা। আমরা এখানে ক্লিক করলাম, ইম্পোর্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। এখন আমি ডাউনলোডস এর ভিতরে আমার যে ওই যে ফাইলটা আছে, ওই ফাইলের ভিতরে যাব, গিয়ে আমার যে ফিগমার ফাইলটা আছে ওইটাকে দিব। এটা হচ্ছে ফিগমার ফাইল, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডট ফিগ। ওপেন দিলাম, একটু সময় নিবে। স্যার এই ফাইল তো আমাদের কাছে নাই, আমরা পাবো কই? আমরা দিয়ে দিব, আমি ওকে স্যার। দিয়ে দিলে তো পাবেন, সমস্যা নাই। Okay, এই দেখেন হয়ে গেছে, ওয়ান ফাইল ইম্পোর্টেন্ট টু ড্রাফট ডান। এখানে ৩টা ছিল, এই যে লাস্ট এটা অ্যাড হয়েছে। আমি এটাতে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন ছোট্ট একটা এডিট বাটন আছে, খেয়াল করছেন? দেখা যায় কিনা? দেখি না স্যার, আপনাকে উবার করেন। হুম। আমিও দেখি না, হ্যাঁ, মানে ক্লিয়ার না, দূর হয়ে যায় বেশ, ছোট ছোট বেশি। আচ্ছা আমি তো জুম করছি, এখন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আমি জুম করে দিচ্ছি, এই দেখেন এখানে ছোট্ট একটা বাটন আছে এডিট করার জন্য। আমি এটাতে ক্লিক করলাম, অনেক সময় সিঙ্গেল ক্লিক বা ডাবল ক্লিক লাগতে পারে, এটা ডিপেন্ড করতেছে। তো আমি ক্লিক করতে এটা ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়েছে। আচ্ছা, এখানে আপনাকে কিছু বিষয়, কারণ একদম নতুন ওপেন করছি তো এই জিনিসগুলো দেখাবে। আমি কি কি ইউআই কিট ইউজ করব, নেক্সটে দিলাম। এখানে কালার করা যায়, তারপরে এইখানে আমি ডাইমেনশন সেট করতে পারবো। নেক্সট কোথায়, এইখান থেকে আমরা টেক্সটের লেয়ার টুলস বার ইউজ করতে পারবো। চেঞ্জ ফরম্যাটিং ইন ডিজাইন প্যানেল, ডিজাইন প্যানেল থেকে এটার ফরম্যাটিং চেঞ্জ করতে পারবো, ধরেন এই লেখাটা। তারপরে নেক্সটে দিলাম, কি বলছে, অ্যাসেটস আর অলওয়েজ হেয়ার ফর ইউ। এখানে সব অ্যাসেটস থাকবে। আমরা যে যে এলিমেন্টর টুলস ইউজ, এই এলিমেন্টস ইউজ করছি, মনে আছে যে এলিমেন্টর সব এলিমেন্টস গুলো আমরা ইউজ করছি একটা একটা করে, ওইরকম এখান থেকেও অনেক ধরনের এলিমেন্টস অ্যাড করা যায়। টু মুভ, হোল্ড স্পেস এন্ড, আচ্ছা না, এতটুকু পর্যন্ত গেল। আমি জাস্ট এটাকে একটু ছোট করি।
দেখেন এখানে টোটাল পুরো সাইটটা দেয় নাই এখানে। না, আছে। এখন কথা হচ্ছে যে এটা দেখাচ্ছে না কেন। আচ্ছা, এই যে আমি এখান থেকে এটা বের করে নিয়ে আসলাম। দুইটাই এখানে মানে একই জিনিস। জাস্ট এটাকে ক্লিক করে বের করে নিয়ে আসছে, আর কিছু না। এটাকে কেটে দিই, আমার একটা হলেই চলবে। আচ্ছা, আমি একটু জুম করি। এখন দেখেন এইখানে আপনার কোনো টেক্সট লেখার দরকার নেই। ফিগমার ফাইল কিন্তু বুঝতেছি না কেন এলিমেন্ট শো কোথায়। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা এতক্ষণ অ্যাসেটস এ ছিলাম। অ্যাসেটস এর ভিতরে এখানে কভার হিসেবে একটা ইমেজ ছিল, ওইটা নিয়ে আমরা দেখতেছিলাম, বাট ওইটা অ্যাকচুয়ালি না। আমরা যদি ফাইলের ভিতরে যাই, ফাইলের ভিতরে এখানে দেখেন ডিজাইন লেখা আছে, কভার লেখা আছে, অথর লেখা আছে, তিনটা জিনিস লেখা আছে। আমরা এখান থেকে ডিজাইনে যাব। ডিজাইনে ক্লিক করলে আমাদের এই যে ল্যান্ডিং পেজ লেখা আছে, এটা একটা ল্যান্ডিং পেজ, এটা ওপেন হয়ে যাবে। মানে এই জায়গাটা এরকম চলে আসবে। তখন দেখেন এখানে প্রত্যেকটা জিনিস, এই যে লোগো, এই লোগোটাকে ক্লিক করা যায়। লোগোটার সাইজ কত, 204 পিক্সেল ইন্টু 31 পিক্সেল, এটা দেখা যাচ্ছে। আমরা যখন টেক্সটে ক্লিক করতেছি, টেক্সট টোটাল কত পিক্সেল জুড়ে। তারপর হচ্ছে এই টেক্সটের কিন্তু একটা গ্রুপ, এখানে এটা লেয়ার হিসেবে কাজ করতেছে। এই গ্রুপের ভিতরে কি কি লেখা আছে, কন্টাক্ট আস লেখা আছে। এখানে কন্টাক্ট আসে ক্লিক করছি। এখন কন্টাক্ট আসটা ঠিক কতটুকু সাইজে আছে এটা দেখা যাচ্ছে। টাইপোগ্রাফিতে গেলে কন্টাক্ট আসের টাইপোগ্রাফি কি, রুবিক। সাইজ কত, 16, রেগুলার। যে রেগুলার, এইখানে এই প্রত্যেকটা জিনিস কি করা যায় এখান থেকে দেখা যাচ্ছে। এটার কালার কম্বিনেশন কি, 6টা এফ দেওয়া মানে সাদা দেওয়া, স্ট্রোক আছে কিনা, আর কোনো এফেক্ট আছে কিনা, এই সব কিছু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর মজার বিষয় হচ্ছে, যেমন ধরেন আমার এই লেখাটা দরকার, ঠিক আছে, এই যে কমপ্লিটলি যে লেখাটা আছে, এই লেখাটা আমার দরকার। এখন আমি কি করলাম, এখান থেকে এটাকে কপি করে নিলাম, রাইট ক্লিক, কপি। কপি করে যদি আমি যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে চাই লেখাটা, এই পুরো লেখাটা পেস্ট হয়ে গেছে। আমার এই পুরো লেখাটা লেখার দরকার নাই। পুরো লেখাটা কি দরকার নাই, লেখার দরকার নাই। আমরা এখান থেকে এটাকে কি করতে পারবো, কপি করে নিয়ে যেতে পারবো। এই বাটনের কালার, গতদিন আমরা কালার অ্যাকচুয়ালি কি ছিল সেটা নিয়ে আমরা খুব কনফিউজড ছিলাম, যে এটা কি আসলে ওই কালার ছিল কিনা বা কি ছিল। এই দেখেন এই রেক্টেঙ্গুলে যখন ক্লিক করছি, এটা একটা গ্রুপ আছে, এই যে এটাতে যখন ক্লিক করছি তখন দেখবেন এই যে নিচের দিকে আসলে লিনিয়ার মানে গ্রেডিয়েন্ট হিসেবে লিনিয়ার কালার ইউজ করছে। And কি কি কালার কোড আছে, এইটাতে এই কোড আছে, এই কোডটা বসায় দিলে সেম কালার চলে আসবে। এইটাতে এই কোড আছে, এই কোডটা বসায় দিলে সেম কালার চলে আসবে। And একটা 0% একটা 100%। বিষয়গুলো একটু জাস্ট আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। ফিগমাটা খুব যে কঠিন তা না, এই জায়গা পর্যন্ত যদি আসতে পারেন তাহলে ওকে। এখন যেমন গতদিন আমরা লোগো কি করছিলাম, ডাউনলোড করছিলাম। এখানে যদিও লোগোগুলো আলাদা আলাদা করা নাই, না আছে, আছে। আমি যতবার ডাবল ক্লিক করছি ততবার একটা একটা করে ভাঙছে। যেমন আমি প্রথম যখন এটাতে ক্লিক করছি, এটা পুরোটা একটা ছিল। তারপরে যখন ক্লিক করছি সবগুলো লোগো একটা।
দেখেন সাইজ চেঞ্জ হয়েছে, এটা খেয়াল করছেন কিনা আপনারা। তারপর যখন আবার ক্লিক করছি তখন জাস্ট একটা সিঙ্গেল লোগো, এটা হচ্ছে গ্রুপ করা থাকে। আমি যখন এটাতে ক্লিক করব তখন দেখেন এই যে পার্টনার নামে একটা গ্রুপ আছে, এই যে এটা একটা গ্রুপ, নাম কি পার্টনার। স্যার কি করা থাকে? গ্রুপ করা থাকে, গ্রুপ গ্রুপ করা থাকে, বুঝছেন। এখন এই পার্টনার গ্রুপের ভিতরে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অনেক, মানে একটা গ্রুপ দেখাচ্ছে যেটা গ্রুপ 538 লেখা, ওইটাতে ক্লিক করলে এখানে সবগুলো লোগো সিলেক্ট হয়ে গেছে। পরে যখন আবার এইটাতে ক্লিক করব তখন এই যে গুগল নামে একটা, এটা সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট হয়েছে ভালো কথা, আমি চাইতেছি যে এটাকে কি করব, এটা যে অবস্থায় আছে, যে কালার আছে ওই অবস্থায় আমি এটাকে ডাউনলোড করব। এই যে দেখেন এক্সপোর্ট নামে একটা লেখা আছে। আমরা ফিগমাতে এই ফাইলটা কি করছিলাম মনে আছে? এই ফাইলটা তো আমাদের কম্পিউটারে ছিল, ফিগমাতে আনতে আমরা কি ইউজ করছি? ইনপুট করছিলাম স্যার। ইম্পোর্ট করছিলাম। এন্ড ফিগমা থেকে যখন আবার কোনো কিছু আমরা ফাইলে নিতে যাব তখন কি করব? এক্সপোর্ট। এক্সপোর্ট করব। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন আমার এই লোগোটা দরকার, এখন এই লোগোটা এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য কি করব, আমার 1x হইলে চলবে। 1x 2x মানে হচ্ছে, যেমন এটা 104/32 আছে, এইটা 104/32ই থাকবে। আমি যদি 2x করি তাহলে কি হবে, 208/64 হয়ে যাবে লোগোটার সাইজ। তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, যে এখানেও অনেক বড় ছোট করা যায়। তো আমরা এগুলো করলাম না, আমরা 1x এ রাখলাম, পিএনজি রাখলাম, এক্সপোর্ট গ্রুপ 291, এটার যে নাম ছিল, এই যে এটার নাম হচ্ছে কি 291। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে গ্রুপ 291 আমি যদি যাই ডাউনলোডস এ ক্লিক করি, দেখবেন এখানে একটা এই যে গুগলের লোগো চলে আসছে। গুগলের লোগোটার নাম 200, গ্রুপ 291। এর লোগোটা খুবই ছোট সাইজের, এটাকে জুম করলে ফেটে যাবে। এটা জাস্ট ওই জায়গায় যেই সাইজে থাকবে ওই সাইজটাই এখানে দিয়ে দিচ্ছে। এক্সপোর্ট করা বোঝা গেছে? এখন আপনাদের মধ্যে অনেকেরই থাকতে পারে, স্যার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে ওইটা কিভাবে নিব? ব্যাকগ্রাউন্ডের ইমেজটাতে ক্লিক করবেন, সেম এজ ইট ইজ, নিচে যাবেন, এক্সপোর্ট হিরো। সোনিয়া ম্যাডাম, আপনার বিলেন জি স্যার। এখান থেকে এক্সপোর্ট ভিলেনে ক্লিক করবেন, আই মিন এক্সপোর্ট হিরোতে ক্লিক করবেন। এই যে পুরো এই জায়গার যে ছবিটা, এই যে দেখেন হিরো নামে, এটা 333 কেবিতে পুরোটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি যখন যাবো এখানে, এই দেখেন এতদিন তো কি করছেন, গুগল থেকে ইমেজ নিয়ে কাজ করছেন, এখন কাজ হচ্ছে এই ফিগমা ফাইল থেকে ইমেজ গুলাকে নিয়ে এক্সপোর্ট করে করে কাজ করা। এই সেম ফাইল তৈরি করতে পারবেন আপনারা নাকি পারবেন না? ক্লাসে কেউ নাই? রেকর্ডেড গুলো আবার দেখতে হবে স্যার, দেখা তারপরে আবার করতে দিব যতটুকু দেখাইছে। আজকে দিনা আচ্ছা, আজকে তো জাস্ট আমি ফিগমাটাই দেখাইছি, আর তেমন কিছু দেখাই নাই। হয়তো আর স্যার আমি আইসি 7:30 ক্লাস ঢুকছি খালি। কই ছিলা তুমি? আমি তো মনে করছি যে ক্লাস পরে শুরু হবে, এর মধ্যে কারেন্ট গেছে, আমার তো দোষ নাই। না না, দোষ আপনার নাই, দোষ যত সব স্যারের দোষ। স্যার 100 বার কারেন্ট যাইতা চাইতাছে। হ্যাঁ স্যার। স্বর্ণা ম্যাডামের নাম প্রাইভেট আছে? জলি ম্যাডাম প্রাইভেট নাই? স্যার পড়াইতাছি। ভালো ভালো, পড়ান, নিজেও পড়েন। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে আমরা ফিগমাটা কিভাবে ইউজ করব। আমার ডিজাইন করার দরকার নাই। আপনি হয়তো মনে করতে পারেন স্যার ডিজাইন আমরা কিভাবে করব, ডিজাইন এরকম রেডি থাকবে। আপনাকে হয়তো ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এইরকম কাজ দিবে যে আমি আপনাকে এই যে ফিগমার ফাইলটা দিয়ে দিলাম,
আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা। আমি ফিগমার ফাইলটা দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে দিবে। এই ফাইলটা আপনি এখন সবকিছু তৈরি করতে হবে। এটার ভিতরে একাধিক পেজও থাকতে পারে। এখানে তো একটা পেজ দেখাচ্ছে, এখানে হয়তো এরকম হবে যে এইটার সাইড দিয়ে এটা একটা, এখানে আরেকটা পেজ, এখানে আরেকটা পেজ, এখানে আরো ৪টা ৫টা ৬টা পেজ থাকবে। স্বাভাবিক না, বাট যে বিষয়টা হচ্ছে যে এটা বুঝতে পারছেন কিনা আপনারা। আমি একটা ফিগমার ফাইল এখানে ইম্পোর্ট করছি। ফিগমার ফাইলের থেকে লোগো এক্সপোর্ট করা যায়, টেক্সট এক্সপোর্ট করা যায়, তারপরে কি ব্যাকগ্রাউন্ড এক্সপোর্ট করা যায়। আমি টেক্সট গুলোকে খুব ইজিলি এখান থেকে কপি করে নিতে পারতেছি। যদি আমি কাজ জানি, যদি কখনো প্রয়োজন হয়, দ্য বেস্ট ওয়েব ডেভেলপারের জায়গায় আমি বেস্ট মার্কেটার লিখে দিলাম। আমি চাইলে এডিট করেও কাজ করতে পারি, বা নিজের যদি কখনো কাজ হয় সেটা আলাদা বিষয়। এই জায়গাটা বোঝা গেছে না বোঝা যায় না সেটা বলেন আমাকে, পরেরটা আমি বলতেছি। বুঝছি স্যার। যে আমি এখান থেকে ইমেজ, টেক্সট, টেক্সটের সাইজ, যেমন ধরেন আমার ডিজিটাল মার্কেটিং লেখাটা, এটা ঠিক কতটুক সাইজ হবে। এই যে দেখেন এখানে টাইপোগ্রাফিতে গেলে এটা ফন্ট সাইজ কত, 90 হবে। আমি ওয়ার্ডপ্রেসে গেলেও এটার ফন্ট সাইজ কত দিব, 90 দিব। যদি দেখি যে আমার ইন্টেনশন অনুযায়ী হয় নাই, বা একটু প্রবলেম হইতেছে, হয়তো আমি 2 4 5 পিক্সেল কম বেশ করতে পারি। বাট এইখানে যে ডিজাইনটা, ওই ডিজাইনটার উপর বেস করে আমি ডিজাইন তৈরি করতেছি। সো আমার এখানে রুবিক ইউজ করছে, সেমি বোল্ড ইউজ করছে। এই সকল বিষয়গুলো দেখে দেখে এখানে যা যা ইউজ হয়েছে এখানেও সেম স্ট্রাকচারটা ইউজ করে আমি তৈরি করব। পারবেন কি না? আচ্ছা, 4:55 বাজে, এই লিঙ্কটা ডিসেবল হয়ে যাবে, সবাই অ্যাক্টিভ থাকেন। আমি আরেকটা লিঙ্ক দিতেছি, আমি ওইটাতে একদম জাস্ট প্রথম অংশটা আমি বানায় দেখানোর চেষ্টা করি আপনাদের। এই লোগো, এই অংশটা এন্ড এই জায়গাটা দেখাবো না, আপনারা নিজেরা করবেন। না স্যার, দেখাই দেন। স্যার সত্যি বলছি, হুম, স্যার এখন মাথায় কিছু ঢুকতেছে না। কেন? মাথায় কিছু ঢুকতেছে না স্যার, কিছু সিম্পল একটা আর ক্লাস বিষয়, করতাম না স্যার। সিম্পল একটা বিষয় যদি মাথায় না ঢুকে ভাল তাইলে লাগতেছে না স্যার ক্লাস করতে। আপনার একার ভালো লাগতেছে না, বাকি সবাই তো ক্লাস করবে। বসে থাকেন চুপচাপ। পড়ো খালি বসে থাকি। স্যার, এখানে একটা বোর্ড দিয়ে দেন কে কে ক্লাস করবে। হুম, এখন যদি বুট দেই সবাই কইব না স্যার ক্লাস বুট করবেন দেওয়া না। লাগবে না, আমি একলাই, কেউ নাই, সবাই ক্লাস করবো। আচ্ছা, আমি এখান থেকে একটা নতুন পেজ নেই। সিম্পল আমি পুরানটাতে বানাইতেছি। আপনারা অবশ্যই নতুন সাইট তৈরি করে তারপরে বানানোর চেষ্টা করবেন। এখন এটা কিভাবে করবেন এটা একটা প্রশ্ন। অবশ্যই আগেরটা কমপ্লিট করবেন, আগেরটা আমাকে দেখাবেন যে হইছে, তারপরে এটা করবেন। এটা তো আপনাদেরকে দিতেছি, ঠিক আছে, কারণ আপনারা আগেরটা এখনো কমপ্লিট করেন না। আপনাদের আগেরটা কমপ্লিট করতে হবে। আগেরটা কমপ্লিট না করলে এটা কমপ্লিট করতে পারবেন না, বুঝবেন না। আমি এখান থেকে একটা পেজ নেই, নিয়ে কাজটা দেখাই আপনাদের জাস্ট। স্যার রেকর্ডিংটা দিয়েন। আচ্ছা, আজকের রেকর্ডিং পাবেন, আজকের রেকর্ডিং হচ্ছে। আচ্ছা স্যার। স্যার আমার তো আগেরটা শেষ। ওকে, আমি এখানে জাস্ট এজেন্সি নামে একটা পেজ নিয়ে নিলাম। এটা সেরকম কিছু না যে, ওকে। এখন দেখেন কি হয়েছে, আমার এখানে আমার আগের যে পেজ ছিল ওই পেজের হেডার এন্ড ফুটার দুইটাই চলে আসছে।
আপাতত থাকুক। আমি যেহেতু নতুন সাইট করি নাই, এই জিনিসটাকে আমি এখন চেঞ্জ করতে পারবো না। একদম নতুন সাইট করলে এই জিনিসটা চেঞ্জ করা সহজ হইতো। আমি এখান থেকে একটা ফ্লেক্স বক্সের নিলাম 2 পার্টের। আমার এখানে আমি লোগো জয়েন করাবো এন্ড এখানে আমি আমার নেভিগেশন মেনুটা জয়েন করাবো। আমি লোগোটা আগে এক্সপোর্ট করি। আমার লোগোটা কোথায় আছে? এই যে এটা হচ্ছে লোগো প্রোডাক্ট থিং। এটাকে আমি আগে এক্সপোর্ট করি এখান থেকে। নিচে যাই, এই যে এক্সপোর্ট গ্রুপ 552 532 হইল। এটা কিন্তু লোগো নামে নাই, এটা কিন্তু একটা গ্রুপ নামে আছে। ওকে, আমি আবার আমার পেজে যাই, এডিট পেজে, এখানে জয়েনিং প্লাস আইকনে দিলাম, ইমেজ, চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোডস, আমার লোগোটা এইটা নিয়ে নিলাম, সিলেক্ট। বলেন তো লোগো এরকম দেখা যাইতেছে না কেন? জানেন কেউ? লোগো কেন দেখা যাইতেছে না? না স্যার জানি না। জানি না। স্যার ছোট বেশি। না, এটা হচ্ছে যে আমার যে লোগোটা, এই লোগোটা হচ্ছে হোয়াইট কালারের, ব্যাকগ্রাউন্ডের কালারটাও কি হোয়াইট। দ্যাটস ওয়াই এই লোগোর যেই দেখেন লোগোটা সাদা, এই দুইটা ছোট ছোট বিন্দু আছে যেগুলো অন্য কালার। আমার জি ব্যাকগ্রাউন্ডের স্যার, কালার, ওইটাই দেখা যাইতেছে শুধু। ব্যাকগ্রাউন্ডের কালারটাও কি সাদা। দ্যাটস ওয়াই এখানে আপনি লোগোর কোনো চিহ্ন মাত্র খুঁজে পাবেন না, শুধুমাত্র এই দুইটা বিন্দু দেখা যায়। বাট তার মানে এই না যে আপনার এখানে লোগো আসে নাই। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, যেমন এটাকে সিলেক্ট করলাম, করে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করা যায় বলেন তো? স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, ক্লাসিকে গেলাম, একটা ইমেজ ইউজ করব আমি, চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট। আমি ওই যে একটা ইমেজ নামায় রাখছি হিরো এরিয়া, এটা ইউজ করব। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, ওই কালারটা চলে আসছে। তাহলে আমার আগে থেকে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি ইমেজ রেজোলিউশন ফুল, ভিশন, রিপিট, ডিসপ্লে সাইজ, কভার, ওকে, শেষ। এখানে আর তেমন কিছু করার নাই। লোগোটাকে আমি কোন সাইডে দিতে চাই? রাইট সাইডে থাকবে না লেফট সাইডে থাকবে? কারোর কোনো ইচ্ছা নাই। স্টাইল, মেনুটা অ্যাডভান্স হবে, লেফট সাইডে ভালো। লোগো লেফট সাইডে থাকবে, আচ্ছা। আর মেনু? রাইট সাইডে। মেনু রাইট সাইডে। এখন আমার মেনুর কালার কি ঠিক আছে? চেঞ্জ করব? স্যার মেনুর কালার তো দেখা যায় না। দেখা যায় না, ওকে। তাহলে আমি মেনুটা সিলেক্ট করার পরে স্টাইলে গেলাম, স্টাইলে দেখেন এখানে ফিক্সড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দুইটা অপশন আছে। আমি ফিক্সড কালারটাকে চেঞ্জ করে দিই, সাদা করে দিই। ওকে, এখন দেখেন স্যার দেখা যায় না তো, ছোট ছোট লাগে তো, কেমনে করবো তো? আমি যতটুকু বড় করা পসিবল করছি। আমার মেনুর কালার এখন কি সাদা হয়েছে নাকি? আমি একটু সিগমা দেখিয়ে দেখি আমার মেনুর কি কোনো কালার আছে কিনা। না, মেনু সবটাই সাদা। And এই জায়গাটা ইউজ হয়েছে হলো একটা নির্দিষ্ট ফন্ট ইউজ হয়েছে। এটা ক্লিক স্যার করলাম, স্ক্রিন দেখি না আবার। স্ক্রিন দেখা যায় না আবার। না স্যার, বারবারই প্রবলেম হতেছে। মনে হয় ওর নেটের প্রবলেম হইতে পারে। নেটওয়ার্কের কারণে হইতে পারে ম্যাডাম। ফটোগ্রাফিতে ক্লিক করলাম,
স্যার থাকতে কারেন্টের মানে ইলেকট্রিসিটির প্রবলেম করতে, আর এখন স্যার নাই, ওয়াইফাই প্রবলেম করতেছে। আচ্ছা, এটাও স্যারের দোষ। মানে জি স্যার, ওকে, নয়তো এতদিন করছে না, এখন ঠিক আছে, ওকে, মানলাম। পুরোটাকে ক্লিক করলাম, পুরোটাকে ক্লিক করার পরে দেখেন এই লোগোটা একটু উপরে লাগতেছে, লেখাগুলো একটু নিচে নিচে লাগতেছে। আমি সবগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব। তারপরেও তো চেঞ্জ হয় নাই। হাই বন্ধু। সেন্টার করে দিলাম। ওকে, এটা গেল হলো একটা অংশ, জাস্ট আমার উপরের অংশটা গেল। এখন যদি আমি এটাকে রেসপন্সিভ করার চিন্তাধারা করি, এই দেখেন এটা ওকে আছে, এটা 50% এ গেলেও আমার এই জায়গাটা আমি চাই না, এটা এইরকম হবে। আমি চাই এখানে ফুল মেনুটা দেখাক, ওইটার জন্য কি করতে পারি বলেন তো, মনে আছে? স্যার আবার দেখান, বুঝছি না। স্যার সার্চে মেনু সার্চ করা লাগে। মেনু তো আমি সার্চ করে নিয়ে আসছি, এই যে মেনু আসছে, বাট আমি যেটা বলতেছি এটা হচ্ছে আমার ডেস্কটপ মোড। আমি যখন রেসপন্সিভ করব, যে আমি ট্যাবলেটের জন্য কি দেখাইতে চাই, বা যে আমি ট্যাবলেটের জন্য কি দেখাবো, বা আমার মোবাইলের জন্য কোনটা দেখাবো, সেটা কিভাবে করা যায় সেটার জন্য বলছি। যে এখানে দেখেন একটা ছোট্ট কি আসছে, বার্গার মেনু চলে আসছে। আমি চাইতেছি পুরো মেনুটা এখানে দেখাবে। এটাকে বলা হয় বার্গার মেনু। স্যার এটা তো 4টা লেয়ার, তাহলে বার্গার মেনু কেমনে হয়? না ম্যাডাম, বার্গারে অনেক লেয়ার থাকে। এই যে আমরা আমাদের লোগো এন্ড মেনুর অংশটা অ্যাড করছি, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি। এখন গেছিলাম রেসপন্সিভে, যে আমরা ডেস্কটপ মোড থেকে ট্যাবলেট মোডে যাব। এইখানে দেখেন ডেস্কটপ মোডে আমার কি আছে, ফুল মেনু আছে, বাট ট্যাবলেট মোডে যাওয়ার পরে কি নাই, ফুল নাই, এটা আইকন হয়ে গেছে। এটাকে চেঞ্জ করতে হবে। সেম মোবাইল মোডে যাওয়ার পর এটা 2 লাইন হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। এই জিনিসটা একসাথে করে যাবেন। নেক্সটে যতবার ওয়েবসাইটে কাজ করবেন, ডেস্কটপ মোড তৈরি করার সাথে সাথে ওই সেকশনের জন্য, কারণ এটা একটা সেকশন, এই সেকশনের জন্য আমি কি করছি, রেসপন্সিভ করে তারপরে যাব। ট্যাবলেট মোডে গেলাম, আমার ট্যাবলেট মোডে এটা মনে হচ্ছে আইকন না রেখে এটা আমি যদি ফুল মেনু বানাই তাহলে ভালো হবে। তো আমি লেআউটে গেলাম, এন্ড এখানে দেখেন রেসপন্সিভ ব্রেক পয়েন্ট লেখা আছে, এটাকে আমি নান করে দিলাম। নান করে দিতে এই যে আমার ফুল ওয়েট শো চলে আসছে। 50-50 থাকলেও সমস্যা নেই, ওকে থাকুক। তারপর হচ্ছে মোবাইল ভিউতে দেখেন কি হয়ে গেছে, এটার ব্রেক পয়েন্টটা নান হয়ে রয়েছে। মোবাইল ভিউতে এটা মোবাইলের জন্য দিয়ে দিব। এন্ড দেখেন একটু যদি চিন্তা করি, কি হয়েছে, আমার এটাও 100% নিয়ে নিছে, এটাও 100% নিয়ে নিছে। আমি এটার কন্টেইনারকে ধরি, এটাকে দেই 65%, এটা পার্সেন্ট হবে, পিক্সেল না, পার্সেন্ট। 65% দিলাম, এন্ড এই কন্টেইনারটাকে আমি পার্সেন্টেজে নিয়ে গিয়ে এটাকে 35% দিয়ে দিই। 35% দিলাম, বাট তারপরে হচ্ছে না কেন? আচ্ছা, এই কন্টেইনার সিলেক্ট হয়েছিল না তখন। পার্সেন্টেজ 65, এই দেখেন আমার লোগো ওকে হয়ে গেছে, এন্ড এই সাইডে মেনুটাও চলে আসছে, বাট মেনুর কালারটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি চাই মেনুর কালারটা সাদা হবে। স্টাইলে গেলাম, তো যারা দেখতেছেন বুঝতেছেন কিছু না, মাথার উপর দিয়ে যেতেছে সব? স্যার এখন একটু বুঝতেছি।
আজকে ল্যাপটপে কানেক্ট করছি স্যার, মোবাইলে দেখি না, একটু ছোট ছোট লেখা দেখা যায়। আচ্ছা ওকে, টেক্সট কালার তো একটু সাদাই দেখাইতেছে। অ্যাডভান্সে যাই, দেখতাম টেক্সট কালারটা চেঞ্জ করে দেখি। হয় না, কন্টেন্ট লেআউট। আচ্ছা এটা তো অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা এটা কালারটা আসলে চেঞ্জ করার কোনো ওয়ে দেয় না এখানে, এটা অটো ব্ল্যাক নিয়ে নিচ্ছে, এটা হোয়াইট করে না, হোয়াইট অপশন নাই এখানে। তারপর আমরা চেক করবো যে কোনোভাবে যদি পাওয়া যায়, লিঙ্ক ওভার টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড কালার, মেনু সাইজ, হ্যাঁ এই যে আইকন, এই যে মেনু ট্রিগার এন্ড আইকন, এটাকে আমরা চাইলে সাদা করতে পারবো, এই যে সাদা। ওকে, আমরা যখন এখন এটা দেখেন, এটা আগে থেকে বেটার লাগতেছে নাকি? জি স্যার, আগে থেকে সুন্দর ওইটা ভালো লাগতেছে। লাগে। এন্ড যে আমি একটু আগে কিন্তু এখানে ক্লিক করলে এখানে কোনো লেখা ছিল না, এখন লেখাটা কেন দেখা যেতেছে জানেন? না স্যার। আমরা একটু আগে যখন টেক্সট করতেছিলাম যে কোন জায়গায় এটার কালার আছে, তখন আমরা টেক্সট কালার, এই যে একটা এরকম একটা টেক্সট কালার দিয়ে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখন টেক্সট গুলো দেখা যাচ্ছে, এটা টেক্সটও সাদা মানে স্যার লেখাগুলো আগে থেকেই ছিল। ছিল, বাট দেখা যায় নাই কজ হচ্ছে এটা সাদা কালারের ছিল। লেখা জি সাদাই থাক, কারণ হচ্ছে আমার তো এটার যেই মেইন ডিজাইন, এটার কিন্তু ডিজাইনের নিচের অংশ এরকম একটা ডার্ক কালার, সো সাদা কালারটা সুন্দরই লাগবে। আমরা নিচের অংশটা এখন ডিজাইন করি। আমার ডেস্কটপ মোডের জন্য ওকে, ট্যাবলেট মোডের জন্য ওকে, মোবাইল মোডে ওকে হয়ে গেছে। এখন হচ্ছে আমার নিচের সেকশন কাজ করতে হবে। ওকে, ডেস্কটপ মোডে গেলাম, নতুন একটা সেকশন নেই। এখানে কি করব, আমার এইখানে প্লাসে না, এই 6 ডটে ক্লিক করব, কন্টেইনার বক্সে, এটা স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ইমেজ হবে। আমি এখান থেকে ইমেজটা আবার চুজ করি, ওই ইমেজটাই, হিরোর ইমেজটাই, ওইটাকে পুরোটাকে চুজ করলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার উপরেও একই ইমেজ চুজ করলেন, নিচেও একই ইমেজ চুজ করলেন, এখন উপরের যে ইমেজটা চুজ করছি ওইটাকে দিয়ে দিব, কিভাবে করব জানেন? আমরা লেআউট অপশনে যাব, সরি ব্যাকগ্রাউন্ডে যাব, কজ ব্যাকগ্রাউন্ডের স্টাইল, এটা ব্যাকগ্রাউন্ডের স্টাইল ক্লাসিক দেওয়া, এন্ড এটার যে পজিশনটা, পজিশনটা আমরা সেন্টার দিয়ে দেব, তাহলে এটা টপ থেকে সেন্টার হয়ে থাকবে। আর এইটা যে আমরা যে নিচে যেটা নিচ্ছি, নিচেরটাকে, নিচেরটার পজিশন আমরা বটম সেন্টার করে দেব। এখন বলতে পারেন স্যার বটম সেন্টার করলেন তাইলে উপরের অংশ দেখতে হবে না? হবে। কিভাবে হবে? আমরা যখন এখানে এই লেখাগুলো অ্যাড করব, এই অংশটা অ্যাড করব, তখন অটোমেটিক এটা বড় হতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। চলুন দেখি কিভাবে হয়। রিপিট, নো রিপিট এন্ড ডিসপ্লে সাইজ কভার হয়ে থাকবে। ওকে, আমি একদম বটম থেকে, এটা একদম টপ থেকে শুরু হয়েছে, এটা একদম বটম থেকে শুরু হয়েছে। এই জিনিসটা যদি না বুঝেন, এটা আবার পরে বুঝাই দেবো আমি, সমস্যা নাই। আমরা আপাতত এটার মাঝখানে এলিমেন্ট গুলো যোগ করি। এলিমেন্ট গুলোর মধ্যে একটা হচ্ছে হেডিং, তারপরে এলিমেন্ট কি আছে, আচ্ছা না, হেডিং এর উপর আরেকটা টেক্সট আছে, টেক্সটের লেখা হচ্ছে দ্য বেস্ট, টেক্সটটা মিডিয়াম সাইজ, টেক্সটের সাইজ হচ্ছে 36। আমরা এটাও হেডিং, আমরা এটাকে H5 দিই, টেক্সটটা হচ্ছে দ্য বেস্ট, স্টাইল হবে সেন্টার অ্যালাইন, টেক্সটের কালার হোয়াইট, টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে টেক্সটের নাম হচ্ছে রুবিক, আর রুবিক এন্ড টেক্সটের সাইজ হচ্ছে 36 পিক্সেল। ঠিক আছে, যদি এখানে আরেকবার দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ 36 পিক্সেল, পিক্সেলে ধরে হিসাবটা। ফন্টের নাম রুবিক, মিডিয়াম দাও, আমরা এটা মিডিয়াম দিয়ে দেব, এজেন্সি
এইটা হচ্ছে সেমি বোল্ড দাও, এটাকে আমরা এই যে মিডিয়াম করে দেব। ওকে, তারপরে আমাদের আরেকটা এলিমেন্ট লাগবে, সেটা হচ্ছে মেইন হেডিংটা। এটাকে এখানে জয়েন করাবো। মেইন হেডিং এর কি লেখা আছে? ডিজিটাল মার্কেটার না, আগের যে ডিজাইন ছিল এটা নিব। কন্ট্রোল সি, ওয়েব ডেভেলপার, কপি করে নিয়ে আমি এটার যে টেক্সট আছে এখানে আমি পেস্ট করে দিলাম। ওয়েব ডেভেলপার, এটা H2 থাকুক, সমস্যা নাই। আমরা এটার কালারটা হোয়াইট, সেন্টার অ্যালাইন। টাইপোগ্রাফিটা একটু দেখে আসি, টাইপোগ্রাফিটা কি কি ছিল। আমার এটা রুবিক ছিল, সেমি বোল্ড ছিল, 90 ছিল। এই জায়গাতে দেখেন আমাকে দেখাইতেছে, এটা হচ্ছে সবচাইতে সুন্দর একটা সিস্টেম যে ফিগমাতে আপনাকে দেখায় দেখায় দেয় যে হ্যাঁ এইটা দিয়ে এইটা, এইটা দিয়ে এইটা, এইটার এইটার এই সাইজ ছিল বা এটার এই ফন্ট স্টাইল ছিল। রুবিক সেমি বোল্ড 90 আমরা সেম ইউজ করব। টাইপোগ্রাফিতে যাব, ফন্ট ফ্যামিলি ছিল রুবিক। ফন্টের সাইজ হচ্ছে 90 and ফন্ট ওয়েট হচ্ছে সেমি বোল্ড আছে, তাই এটা সেমি বোল্ড অলরেডি আছে। বাট দেখেন আমার এখানে অনেক বড় দেখাইতেছে, আমি যদি স্ক্রিনটা একটু ছোট করে নিই তাহলে ঠিক হয়ে যাবে। আমার স্ক্রিন সাইজটা আমি যত অনেকটা বড় করে নিয়েছিলাম সেজন্য একটু বেশি বড় দেখাইতেছে। ওকে, আমার এটা হয়ে গেল। দেখেন আমার ইমেজ কিন্তু নিচের দিকে নামতেছে, আস্তে আস্তে উপরের অংশ দেখা যাইতেছে। এরপরের জি লেয়ার স্যার। হচ্ছে আমার টেক্সট লেয়ার, একটা ছোট টেক্সট এড হবে। আমি এখান থেকে একটা টেক্সট এডিটর এখানে আনলাম, রাখলাম। এড হলো না কেন? হয়েছে। আমার টেক্সটটা কি আছে এখানে, এই টেক্সটটাকে আমি এখান থেকে কপি করলাম, এইখানে পেস্ট করে দিলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, টেক্সট কিন্তু পুরোটা জুড়ে আছে। আমি স্টাইলে গেলাম, টাইপোগ্রাফি চেঞ্জ কর, কালার দিলাম সাদা, সেন্টার লাইন দিলাম। টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিটা আগে চেঞ্জ করি, এটা দরকার নেই। রেগুলার সাইজ হচ্ছে 22 আর হচ্ছে রুবিক হচ্ছে, হ্যাঁ বুঝা গেছে। আমার ফন্ট ফ্যামিলি কি রুবিক, আর ইউপিআই কে রুবিক। তারপরে হচ্ছে আমার সাইজ কত, ফন্টের সাইজ কত ছিল? 22 ছিল স্যার। 22 ছিল। এন্ড এটা নরমালি ছিল মেবি, এটাতে কি দেওয়া আছে? রেগুলার, রেগুলার মানে নরমাল। এই যে রেগুলার হচ্ছে নরমাল, হ্যাঁ এই জিনিস। তারপরে দেখেন আমার লেখাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, মানে এক লাইনে নেই, এখানে যেরকম খুব সুন্দরভাবে দুইটা লাইনে দিচ্ছে এরকম নাই। এই জিনিসটা কিভাবে বের করব, যে এটাতে একটু খেয়াল করলে দেখবেন লেখাটা কতটুক সাইজের ভিতরে আছে, 686 পিক্সেল এন্ড 80 পিক্সেল। আবার এটার ওয়েট হইছে 686, হাইট হইছে 80 পিক্সেল। এখন এইখানে আমি এই যে লেখছি যে বক্সে, এই বক্সটার সাইজ, এই যে এডিটে ক্লিক করার পরে অ্যাডভান্সে গেলাম, এটা কি অ্যাডভান্সে ছিল? এই যে উইথ ডিফল্ট দেওয়া আছে, এটাকে আমরা কাস্টম করব। এটাকে চাইলে আমরা পিক্সেলও দিতে পারি, আমরা এটাকে পিক্সেল না দিয়ে আমরা এটাকে 60% করে রাখবো। ওকে, 60% করে রাখলাম। আর লাইন সেলফটা সেন্টার করে দিলাম, দেখেন সেন্টার হয়ে গেছে। এই জায়গাটা বোঝা গেছে কি কি করছি? জি স্যার। আমি এখানে এডিট করছি, জাস্ট এটার ওয়েট কমায় দিছি, 60% করে দিছি। এটা হয়তো এমন হইতে পারে আমি যখন আহ, এটা রেসপন্সিভ করব তখন আবার এটা 100% করা লাগতে স্যার পারে। এখানে দুইটা ছিল না, ওই যে 60 আর একটা মনে হয় কি জানি ছিল নাম্বার। না, এটা শুধুমাত্র আমি এই টেক্সটার জন্যই করছি, আর কোনো জায়গার জন্য না। এটা দেখেন 100%, এটাও 100%, এগুলো 100%। একটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই অংশের জন্য, এটা 100 এর মধ্যে এটা 50-50 আছে।
এরপরে যখন আমি এটাকে ট্যাবলেট মোডে নিছি তখনও 50-50 ছিল। যখন আমি মোবাইল মোডে নিছি তখন আমি সম্ভবত এটাকে 35 and 65 করে দিছি। বাট এইটা দেখেন 60% এর মধ্যে এই যে এরকম হয়ে গেছে লেখাটা, এগুলো চেঞ্জ করব। আমরা ডেস্কটপ মোডে যাই আবার, আমার এই জায়গাটা ওকে টাইপ হচ্ছে। এরপরে আমার একটা বাটন দরকার। এখানে একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করলাম, দেখি বাটন কি কি আছে। আমি এখানে একটা নরমাল বাটন এড করে নিই, জাস্ট এলিমেন্টে গেলাম, কি এড করব, বাটন এড করব। বাটনটা এইখানে অ্যাড দিলাম, বাটনটা আসছে, বাট বাটনটা সবুজ কালার। এটা স্টাইলে গেলাম, পজিশনটা সেন্টার করলাম, সবুজ কালার আছে, সমস্যা নেই, বাট আমার কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ক্লাসিক দেওয়া আছে, আমি এটাকে গ্রেডিয়েন্ট দিব। এটা কি দুইটা কালার আছে, খেয়াল করছেন এইটাতে? এই দেখেন, জুম করে দেখাচ্ছি, এই অংশে একটু লাইট কালার, এই অংশে একটু ডার্ক কালার, দুইটা কালার আছে। এন্ড অলসো এটাতে একটা রেডি মানে বর্ডারও আছে বাইরে। জি স্যার। বর্ডারটা মনে হয় হোয়াইট কালার। হোয়াইট না, একদম লাইট গ্রিন কালার। দেখেন আমি যখনই গ্রেডিয়েন্টে ক্লিক করছি তখন এখানে দুইটা কালার এড হয়েছে। আমার গ্রেডিয়েন্ট টাইপ কি দেওয়া আছে, লিনিয়ার দেওয়া আছে। এটা কিন্তু গ্রেডিয়েন্টের ভিতরের অংশ। ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টে ক্লিক করছি, ক্লিক করার পরে এই অংশটা আসছে। আমি এখন এখানে যাই, কি কি আছে এই বাটনে। লিনিয়ার ইউজ করছে, তারপরে হ্যাঁ লিনিয়ার ইউজ করছে। একটু ভিতরে যাই, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা কি ইউজ করছে, লিনিয়ার ইউজ করছে, আর দুইটা কালার ইউজ করছে, ঠিক আছে। একটা কালার কোড হচ্ছে ডার্ক কালার কোডটা আমি কপি করলাম, কপি করে ডার্কটা উপরে বসছে, আমি এখানে বসায় দিলাম ডার্ক কালার কোড, এন্টার, ওকে। এন্ড লাইট কালার কোড যেটা মানে নিচের দিকে যেটা আছে, জায়গাটা আমি উল্টা নিয়ে নিছি, সমস্যা নাই। কপি করলাম, এখানে বসায় দিলাম। দেখেন আমার দুইটা কালার হয়ে গেছে না, গ্রেডিয়েন্ট হয়ে গেছে। জি এখন স্যার। হচ্ছে একটু অ্যাঙ্গেল করতে হবে। আমি কি করলাম, এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেখেন আমার ডার্কটা নিচের দিকে চলে আসবে, এন্ড লাইটটা আমি 300 ডিগ্রি করে রাখলাম এটাকে। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে যে আপনার কিরকম সুন্দর লাগে। এতটুকু গেল আমার গ্রেডিয়েন্ট করার কাজ শেষ। যদি একটু খেয়াল করেন গ্রেডিয়েন্টের কাজ কি হয়েছে, শেষ হয়েছে। দেখছো না, একটু বাড়াই দিই। এখন হচ্ছে যে নিচে বর্ডার আছে, বর্ডার ডিফল্ট আমি এটা সলিড দিলাম। সলিড দিতেই দেখেন এখানে একটা সলিড সাদা কালারের বর্ডার চলে আসছে। এখন হচ্ছে আমার বর্ডারের উইডথ দিতে বলছে বা বর্ডারের রেডিয়াস দিতে বলছে। আমি এখান থেকে বর্ডারের রেডিয়াসটা একটু বাড়াই, 20 পিক্সেল করি। বর্ডারটা গোল হয়ে গেছে। এন্ড বর্ডার কালারটা লাইট কালারের মধ্যে আরেকটু লাইট করে দিই। এটা আসলে কালার কোড ইউজ করলাম না আমি এখানে, একটু লাইট করে ওই কালারটা ইউজ করে নিলাম। ওকে, দেখেন আমার বাটন রেডি না? জি স্যার। বাটন রেডি, কিন্তু প্রবলেম কি হয়েছে, বাটনটা দেখতে ওইটার মতো হয় না এখন। রিজন হচ্ছে মানে দেখি কি, আমার এটা টেক্সট সাইজ, ভিতরে টেক্সট সাইজ 20, রুবিক সেমি বোল্ড। আমি এটার ভিতরে যে টেক্সট আছে, আমরা কন্টেন্টে যাই, লেখা কি আছে আগে দেখি। গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেড নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, গেট স্টার্টেড হইলো। তারপর হচ্ছে স্টাইলে যাই, এখন হচ্ছে এই বক্সের স্টাইল। বক্সের স্টাইলে গেলে তো উইডথ এখানে নাই, টাইপোগ্রাফির কাজ বাকি রয়েছে। টাইপোগ্রাফিতে এটা রোবটের জায়গায় রুবিক হবে, রুবিক দিলাম। সাইজ কত ছিল, 20 ছিল, এন্ড সেমি বোল্ড ছিল মেবি, 20 এন্ড সেমি বোল্ড ছিল। ওকে, এতটুকু হইলো।
এরপরে হচ্ছে এটাতে আরেকটু কি আছে, এই যে বক্সটা আছে, এই বক্সটা আমরা ক্লিক করলাম। বক্সটা দেখেন, বক্সটার ডাইমেনশন দেওয়া আছে এখানে। বক্সটার উইডথ হচ্ছে 243, হাইট হচ্ছে 78। আমরা এখানে যাই, এখানে অ্যাডভান্সে যাব, উইথ ডিফল্ট দেওয়া আছে, আমরা এটাকে কাস্টম করব। না, এটা পুরো বক্সের উইডথ হয়ে গেছে, বাটনের উইডথ দরকার। এডিট, স্টাইল, পজিশন, টাইপোগ্রাফি, আমার এখানে কালার ওকে হয়ে গেছে, কালারে আর কিছু লাগবে না। বর্ডার আচ্ছা হয়েছে, বক্স শ্যাডো, প্যাডিং, বর্ডার রেডিয়াসটা 30 করে দেই। বাট আমি কি পাই নাই, আমি বক্সের উইডথটা চেঞ্জ করতে পারতেছি না এখান থেকে। হোভারে যাই, সরি হোভারে না, অ্যাডভান্সে গিয়ে দেখি আরেকবার। আচ্ছা, এখানে আসলে আমাকে বক্সের উইডথটা ওইভাবে চেঞ্জ করতে দিচ্ছে না। তবে আমি চাইলে কি করতে পারি, এটার প্রিন্ট বাড়াইয়া বা মার্জিন বাড়াইয়া কাজ করতে পারি। আমি স্টাইলে গেলাম, স্টাইলে আমি টেক্সটের উপরে প্যাডিং মার্জিন ইউজ করব, প্যাডিংটা ইউজ করব। আমি 20 পিক্সেলের প্যাডিং ইউজ করলাম। টপ এন্ড বটমে আমি এটাকে আনলক করি, এন্ড লেফট রাইটে। স্যার আমার টিচার আইছেন, আমি যাই কি? আচ্ছা, 40 পিক্সেলের স্যার আর এটাকে আমি 50 করে দিলাম, একদম রাউন্ডেড থাকলো। এই বাটনটা যে বানাইছি এটা বোঝা গেছে? আমি প্রথমে একটা বাটন নিছি, ওইটার ব্যাকগ্রাউন্ড কালার দিছি, টেক্সট সাইজ ওইখান থেকে দিছি, এই যে এখানে যে টেক্সটের স্ট্রাকচার ছিল এটা দিছি। তারপরে আমি ইউজ করছি কি, যে এই বাটনের বাইরের যে অংশ আছে আমি ট্রাই করছি ওইটার মতো করার। এখন দেখেন অনেকটা সিমিলার। এখন বুঝা গেছে কিনা সেটা বলেন, যে হ্যাঁ স্যার আমরা কিছুটা হলে বুঝতে পারছি বা না বুঝি নাই। জি স্যার, বুঝতে পারছি। স্যার ওই যে বাটনটা যে রাউন্ড শেপ দেয়, এটা তো রেডিয়াস দিয়ে। রেডিয়াস দিয়ে আমি এখানে একদম 50% রেডিয়াস দিছি, একদম ভুল হয়ে গেছে। ওইটা যদি স্কোয়ার সাইজ হইতো পুরো সার্কেল হয়ে যেত 50%। এখন এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে ওকে, আমরা এতটুকু হইল। এখন যে বিষয়টা আমরা এটা একটু ছোট করি, দেখেন এই যে এটার উপরে নিচে আমার অনেকটা প্যাডিং দেওয়া আছে, আমার কিন্তু এই জায়গার কন্টেন্ট শেষ। এই জায়গাটাকে আমি একটু, কন্টেন্ট শেষ, কন্টেন্ট নেওয়া আমার ওইগুলো হয়ে গেছে। আমার এটার উপরে প্যাডিং দিতে হবে কিছুটা। আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম, এটা আনলক করলাম, প্যাডিং দিলাম উপরে 50 পিক্সেল, না আরো বেশি লাগবে, 100 পিক্সেল দিলাম। ওকে, থাকলো 100 পিক্সেল। তারপরে হচ্ছে আমার এই যে বাটন, সরি বাটন না, এইটাতেই ধরি। এন্ড একটা কাজ করা যেত অবশ্য, এটাতে না ধইরা আমরা তো এই পুরো সেকশনে প্যাডিং দিয়ে দিছি, এটাতে জিরোই দেই, এটা ধরি না। আমরা এই প্রত্যেকটা কন্টেন্টে ধরি, যেমন এই কন্টেন্টটাকে ধরি, এই কন্টেন্টের উপরে আমরা প্যাডিং দিয়ে দিই। 150 পিক্সেল দিলাম, এন্ড সেম বাটনটাকে ক্লিক করব, বাটনটাকে ক্লিক করে অ্যাডভান্স অপশন,
হেডিং বটমে 150 পিক্সেল। ওকে, দেখেন আমার যে প্রবলেমটা ছিল যে আমার ইমেজটা কি হয়েছিল, ম্যাচ হইতেছিল না বা একদম ছোট ছিল। এখন দেখেন আমি পুরো কন্টেন্ট যখন দিয়ে দিছি তখন কি হয়ে গেছে, ইমেজটা নিজের মতো পুরো জায়গা জুড়ে নিয়ে নিছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে আমার ডেস্কটপ মোড রেডি। আমি ট্যাবলেট মোডে যাই। ট্যাবলেট মোডে আমার কাছে লাগতেছে ট্যাবলেট মোডে ওকেই আছে, বাট এই জিনিসটার সাইজ একটু কমায় দেওয়া উচিত। এটা টাইপোগ্রাফিতে যাই, এটা 90 পিক্সেল ছিল, এটাকে আমি 70 করে দিই। ওকে, অ্যান্ড এইটার ছিল 60% করা ছিল, কাস্টমার দেওয়া ছিল 60%, এটাকে আমি 85 করে দিলাম। ডান। আমার কি হইলো এখানে আমার ওকে, এখন সুন্দর দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি মোবাইল ভিউতে গেলাম। মোবাইল ভিউতে গেলে দেখেন জিনিসটা একদম ভেঙে চুরমার। কেন? কারণ হচ্ছে মোবাইল ভিউতে আমরা কিন্তু জাস্ট এই অংশটা সেট করছিলাম, এরপর আর কিছু সেট করি নাই। এখন এই অংশটা, এখন আমার মোবাইল ভিউতে এই দা বেস্টের উপরে এত বড় জায়গার দরকার নাই। বেস্টের উপরে এখানে কি দেওয়া আছে, 150 পিক্সেল দেওয়া আছে, ওটার দরকার নাই। তবে ঠিক আছে, আমরা 30 বা 50 পিক্সেল পর্যন্ত দিলাম। দা বেস্টের ফন্ট সাইজটা ছোট করে দিই আর একটু, এত বড় দরকার নাই। টাইপোগ্রাফিতে গেলাম, এটাকে 25 করে দিই। 25, ওকে। ওয়েব ডেভেলপার যে লেখাটা, এটা খুব সেম, এত বড় তো দরকার নাই। আমরা এটাকে সরি টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে যাওয়ার পরে পিক্সেল 70 দেওয়া আছে, এটাকে আমরা 45 করে দিই বা 50, কেমন হয় 50টা, ওকে, বা 40 করে দিলেও চলে, 40 করে দিই। অ্যান্ড নিচের যে লেখাটা আছে, নিচের লেখাটাকে আরো ছোট করতে হবে। এটা কাস্টমাইজ দেওয়া আছে, স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, এটা 22 দেওয়া আছে, এটাকে আমরা 15 পিক্সেল করে দিলাম। গেট স্টার্টেড এর ভিতরে গেট স্টার্টেড এ ক্লিক করি। এটার স্টাইলে কি ছিল, একটা প্যাডিং ছিল, অনেক বড় প্যাডিং ছিল, প্যাডিংটাকে একটু ছোট করে দিই, এটা শুধুমাত্র মোবাইল ভিউর জন্য। এটা আমি 10 পিক্সেল করতে আনলক 20, লেফট 20, ওকে। তাহলে আমার ট্যাবলেট ভিউ ওকে আছে, মোবাইল ভিউ এখন আগে থেকে বেটার না? জি স্যার। আগে থেকে বেটার। স্টার্টের নিচে আমার এত বড় জায়গার দরকার নাই, আমি অ্যাডভান্সে যাই, গিয়ে ওইটার নিচে 150 পিক্সেল দেওয়া ছিল, আমি এটাকে তো 70 পিক্সেল করে দিই। দ্যাটস এন্ড, শেষ। এতটুকু হয়ে গেছে, আমরা এটাকে পাবলিশ করে দিই। স্যার হুম, বলেন। মোবাইল মোবাইল ইয়েতে স্যার নেভিগেশন মেনু আসবে না? এই যে এ তো নেভিগেশন বারবার মেনু উপরে আছে। স্যার মানে এ সম্পূর্ণটা আসবে না, শুধু ইয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ, আইকন থাকবে। থাকবে, মোবাইলে তো সম্পূর্ণটা আসার দরকার নাই। এখন একটা প্রবলেম হচ্ছে, নেভিগেশন মেনুতে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, সাদা আছে, সাদা। এটা দেখা যাচ্ছে না। আমি একটু দেখি এটাকে কি করা যায়। নেভিগেশন মেনু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় কি না। হুম, হলো না। যাওয়ার কথা, একটু খোঁজাখুঁজি করতে হবে আর কি। সব শব্দ মেনু ট্রিগার এন্ড চুজ আইকন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি দেখি কোন কালার কপি করা আছে, নাই। এইটার যে কালার কোড, এই কালার কোডটা ইউজ করার চেষ্টা করব।
এখান থেকে একটা হুম। আচ্ছা যাই হোক, তাহলে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, যদি ওইটা না হয়, যেহেতু এটা সাদাই থাকবে দেখাইতেছে। ও না, এখান থেকে মনে হয় চেঞ্জ হবে না, চান্স নাই। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার কোনো অপশন দিচ্ছে না। ড্রপ ডাউনে দেখি, হ্যাঁ ড্রপ ডাউনে আছে। এটা তো কি করছে, আমরা ক্লিক করার পরে কি হয়েছে, নিচের দিকে নামছে, ড্রপ ডাউন হয়েছে। আমরা ড্রপ ডাউন মেনুর কালারটা, এই যে এখানে ড্রপ ডাউন অপশন আছে, ড্রপ ডাউন অপশনে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে যদি হোভার করি তখন কি হবে, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হবে। এটা একটু মজার কাজ, এটাকে একটু হালকা করে দিই। ওকে, দেখেন আমি যখনই হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করছেন এটা? আমি একটু হালকা করে দিই, জি স্যার, এখন সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে। আমরা যখন এটাতে হোভার করব তখন দেখেন এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমার এটা হয়ে গেল, এটা আমি পাবলিশ করি। এই এতটুকু পর্যন্ত কাজ। কালকে আমি শুধুমাত্র রেসপন্সিভ দেখাইছিলাম, আজকে বললাম যে আমি ফিগমা থেকে কিভাবে একটা কাজ ওয়ার্ডপ্রেসে করতে পারি। আমি কিন্তু সেম কাজটা করছি। আমরা যদি ফুল ডেস্কটপ উইথ যাই, এই যে আমার পুরো কাজ এইখানে, ঠিক আছে। ও, এটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। মেনু, ব্যাকগ্রাউন্ড কালার, অপাসিটিটা 0 করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে, যখন কিছু করার নেই, অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে হবে। ওকে, কি হয়েছে আমার, এটা ওকে হইলো। এই জায়গাতে এই দেখেন পুরো ডিজাইনটাই কিন্তু আমি কি করছি, এই ডিজাইন, আর এটা ছিল মেইন ডিজাইন। শেষ, আমি পাবলিশ করে দিলাম, এটাকে আর চেঞ্জ করি না। এখন হচ্ছে আমি, এটাই তো আমার ওয়েবসাইট, এটাকে আমি রিলোড দেই। আমি কি করছিলাম, একটা নতুন পেজ অ্যাড করছিলাম, বাট পেজটা এখানে দেখা যাইতেছে না। কারণটা কেউ বলতে পারবেন? সিম্পল একটা বিষয়। স্যার এটা হোম পেজে নাই মনে হয় যেন। এই পেজটা আমরা মেনুতে অ্যাডই করি নাই। যে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আমাদের এখানে পেজ অ্যাড করছি আমরা ঠিকই। আমরা পেজ, নতুন পেজ কিনেছিলাম, এজেন্সি নামে পেজটা নিয়েছিলাম, আমাদের এজেন্সি নামে পেজ আছে ঠিকই। বাট আমরা যখন মেনুতে যাব, এখানে তো আমরা মেনু এড করে রাখছি না, এই জায়গাটাতে তো মেনু এড করা, মেইন মেনুতে এড করা। মেইন মেনুতে দেখেন চারটি অ্যাড আছে, আমরা এজেন্সি এডই করি নাই। আমরা যদি এজেন্সিটাকে অ্যাড করি, এজেন্সি অ্যাড টু মেনু, ওকে, সেভ মেনু দিলে দেখবেন এখানে কি হবে, এটাকে রিলোড দিলে এখানে চলে আসবে। আমি এটাকে না, এখান থেকে ভিজিট সাইটে যাই, দেখেন এজেন্সি চলে আসছে। যখন এটাতে ক্লিক করব, শুধুমাত্র এই উপরের অংশটার জন্য, উপরের অংশটা তো হেডার আমরা আগে সেট করে রাখছি, সেজন্য এই দেখেন আমার পুরো ডিজাইন রেডি। মিলছে ডিজাইনটা? জি স্যার। মিলছে। স্যার আমরা আগে যেটা মানে কাজ করছিলাম ওইটাতে নতুন পেজ অ্যাড করে কাজটা করে ফেলবো, আজকে যেটা দেখাইছেন। সেটা করতে পারেন, আমি তো সহজভাবে দেখাইলাম, কারণ আবার ডোমেইন ডিলিট করবেন, আবার নতুন করে করবেন, খুব কঠিন স্যার কাজ। এইটাই ভালো। তো এই দেখেন এটা ছিল হলো তাদের মেইন ডিজাইনটা, আর এটা হচ্ছে আমি মাত্র যেটা বানাইলাম। ওকে, এখন আপাতত এতটুকুই থাক। আর ফিগমা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিজাইন আপলোড করবেন, কিভাবে এখান থেকে এই লোগো টেক্সট এক্সপোর্ট করবেন, কালার কিভাবে নেবেন, এই সকল বিষয় ছিল আজকের এই পুরো ক্লাসের মূল বিষয়টা, যে আমি একটা ফিগমা থেকে পুরো ফাইলটাকে কিভাবে ওই আমার ওয়ার্ডপ্রেসে নিতে পারি। আমি কিন্তু এখনো নিচের অংশ দেখাই না, আপনাদের কাজ কিন্তু আরো বেশি, এই নিচের অংশ সহ করতে হবে।
এগুলো কিন্তু খুব সহজ কাজ। আপনারা এই যে ইমেজ যেটা আছে, এই ইমেজটাকে জাস্ট এখান থেকে বের করে নিয়ে যাবেন। বা অনেক সময় দেখা যেতে পারে যে এইটা সিলেক্ট হয়েছে, এটার ভিতরের অংশ শুধুমাত্র ফেসবুকটা সিলেক্ট হয়েছে বা এটা সিলেক্ট হয়েছে, পুরোটা সিলেক্ট হচ্ছে না। তখন এইভাবে করে পুরোটাকে সিলেক্ট করবেন। সার্ভিসের ভিতরে গেছেন, গ্রুপে চেক করে দেখবেন যে কোন গ্রুপটা। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখানে কন্ট্রোল প্রেস করে আমরা চাইলে গ্রুপ সিলেক্ট করতে পারি। কন্ট্রোল প্রেস করে 1টা 2টা 3টা, তারপরে 4টা 5টা, 5 নাম্বারটা কই, 6টা, রেইনবো ফল 7টা, ওই যে মার্কেটিং থিংস লেখা আছে 8টা, পাত একটা, পাত একটা, এখানে অনেকগুলো আর কি। এখন এগুলা সবগুলাকে সিলেক্ট করে স্ক্রিনটা সিলেক্ট করলাম, গ্রুপ এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। ওকে, আমার এখানে মোটামুটি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এই গ্রুপটা সিলেক্ট করলে উপরের কোনটা হচ্ছে না, ওইটা না, এটা সিলেক্ট হয়ে গেছে। একদম লাস্টের যে গ্রুপটা, এটা সিলেক্ট করা যাবে না, এটা বাদ দিলাম। এতটুকু সিলেক্ট করার পর আমি কি করলাম, সেম এই যে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এক্সপোর্ট 16 লেয়ার। এখন এটা কি আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হয়ে গেছে। এগুলাকে, আচ্ছা এটা যদি হয়, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা কাজটা করে ফেলবেন। কারণ এখানে সবগুলো ও ফিগমাতে বানাইছে তো, একদম আলাদা আলাদা করে বানায় বানায় তারপরে বসাইছে এখানে। এটাকে কোনো একটা গ্রুপেও রাখে নাই। create a component selection, আচ্ছা যাই হোক, এটাকে স্ক্রিনশট নেবেন। এটা সুন্দর করে স্ক্রিনশট নেওয়া যাবে, পুরো সাদা ব্যাকগ্রাউন্ড আছে, নিয়ে এটা থেকে কাজ করে ফেলবেন। এন্ড মজার বিষয় হচ্ছে, এখন ডাউনলোড যেটা হয়েছে, এটা কি হয়েছে একটু দেখে না। আপনার যদি কখনো মনে হয় যে স্যার বিরক্ত লাগতেছে একটা একটা করে ডাউনলোড করতে, আপনি চাইলে এইভাবেও ডাউনলোড করতে পারবেন। আমি যেরকম একটা একটা করে সিলেক্ট করছি সবগুলা, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট হইল, এই দেখেন এক্সট্রাক্ট হওয়ার পরে আমার এই হচ্ছে ফোল্ডারের ভিতরে যখন গেছি, এতগুলা ইমেজ, মানে এই সবগুলাকে আমি কি করছিলাম, সিলেক্ট করছিলাম। এই যে দেখেন ফেসবুকের আইকন, এগুলো সবগুলো একটা একটা করে চলে আসছে। রেইনবোর ভিতরে এখানে তো ওই পুরো লোগোটার আলাদা আলাদা আইকন মনে চলে আসছে, ও না, এই যে শুধু এটা চলে আসছে। তো চাইলে একসাথে আমরা যে আমার এই পুরো ওয়েবসাইটে যতগুলা লোগো আছে বা যতগুলা ইমেজ আমার দরকার, যেমন ধরেন আমার এইটা দরকার, এটা আমি ক্লিক করলাম, তারপরে এটা একটা দরকার, এটা ক্লিক করলাম, তারপরে এটা একটা দরকার, এটা ক্লিক করলাম, এরকম করে একটা একটা করে সবগুলোকে নামায় নেওয়া যায়। তবে এটা একটু ডিফিকাল্ট, এটাতে আপনারা যত সহজে কাজ করা যায়, যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে পর্যন্তই কাজ করবেন। আর নিচের গুলা এই আইকন নামাইতে পারবেন, যদি নামাইতে না পারেন ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন, বাটন তৈরি করতে পারবেন। এই জায়গাতেও এই ইমেজটাকে, এটাকে কি করা যায়, আচ্ছা এখানে আপনার ওই হিরো এরিয়ার যে ইমেজ ছিল ওইটা ইউজ করে ফেলবেন, সমস্যা নেই, কারণ এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আর হেডার ফুটার তো আগের থেকেই পারেন, এটা দেখানোর কিছু নেই। বাট এই কাজটা অলরেডি 2টা টাস্ক জমে গেছে আপনাদের।